আমরা বিচার চাই, আমরা সংস্কার চাই, আমরা নির্বাচন চাই এবং ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে। বাংলাদেশের জাতীয় স্বার্থে 15ই ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনের ঘোষণা অন্তর্বর্তী সরকার দিয়েছেন, সেইটা ভণ্ডুল করার কোন ষড়যন্ত্র কোন দিক থেকে আমরা মানব না। আমরা সেটাকে প্রতিরোধ করব। জনগণকে আজকে এই ঐক্যের জায়গায় আসতে হবে। আমার ব্যাখ্যায় কি গ্রহণযোগ্য হবে, অথবা জামাত ইসলামী বললেই কি গ্রহণযোগ্য হবে, অথবা বিএনপি বললেই সেইটাই মানতে হবে? আমরা পরিষ্কার করে বলতে চাই, এইভাবে যদি কেউ কোনো জবরদস্তি করতে চান তাহলে অনিবার্য সংঘাত হবে। সেই সংঘাত আমরা চাই না। বাংলাদেশ বিপর্যয়ের দিকে কেউ ঠেলে দিক, সেইটা আমরা চাই না। আমরা চাই যা রাজনৈতিক দাবি আছে নির্বাচনে যাবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে কোনটা হবে। আমরা যদি নানান রকম দলীয় সংকীর্ণ স্বার্থ, দলবাজি, নিজের ক্ষমতা এইসবে আমরা বিভাজিত হয়ে যাই, তাহলে আমরা বিপদগ্রস্ত হব। যারা চাঁদাবাজি করছে আর যারা ক্ষমতার নানান ফাঁক ফোকরে বসে বড় বড় সচিব, ডিজি, বিভিন্ন প্রকল্প পরিচালক, প্রতিষ্ঠানের এমডি হয়ে বড় বড় প্রকল্পের ভাগ নিচ্ছেন, আমরা খবর রাখি। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার অনেক সমন্বয়কদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। বিএনপি, জামাত, এনসিপি আজকে দুর্নীতির নানান অভিযোগ থেকে তারা কেউ বাইরে নয়। আমাদের এই কথাটা পরিষ্কারভাবে বুঝতে হবে। আমরা ছাত্র সমাজকে বলি, যারা দুর্নীতি করছেন তারাই একমাত্র ছাত্র নয়। এর বাইরেও জীবন দেওয়া ছাত্ররা আছে, এর বাইরেও নিজেদের আদর্শ, দেশ মাতৃকাকে সামনে রাখার ছাত্ররা আছে, এবং আমাদের সেইভাবে ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশে হিন্দু মুসলমান ধর্মের ভিত্তিতে কোনো ভাগ চলবে না। এই দেশে বাঙালি, চাকমা, মারমা জাতিগত পরিচয়ে কারো অধিকার হরণ করা যাবে না। এই দেশে নারী, পুরুষ কিংবা অন্য লিঙ্গীয় পরিচয়, কোনো পরিচয় দিয়ে কারো অধিকার, কারো নাগরিক মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না। এইটাই তো অভ্যুত্থান চেয়েছিল, তাই না? অভ্যুত্থানে তো সবাই অংশ নিয়েছিল। তাহলে এখন কেন মাজারে হামলা হয়? এখন কেন মাজারে জটাধারী ফকিরের চুল কেটে দেওয়া হয়? কারা এরা? এরা কি অভ্যুত্থানের চেতনা কিংবা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার লোক? তাহলে অভ্যুত্থানের সুযোগ নিয়ে একদল উগ্রপন্থী, তারা চাইছে দেশটাকে অন্য জায়গায় নিয়ে যেতে। একদিকে অস্থিতিশীল করো, অন্যদিকে আওয়ামী লীগের ফ্যাসিবাদ জবরদস্তির বিপরীতে পাল্টা আরেক ধরনের জবরদস্তিকে সামনে নিয়ে আসো। জনতা সাবধান, জনতা সাবধান, ছাত্র তরুণরা সাবধান। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ধরনের জবরদস্তির তৎপরতা রুখে দিতে হবে। তবেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। তবেই আমরা এই দেশের ভেতরে, দেশের বাইরে সব ষড়যন্ত্র মোকাবেলা করে সার্বভৌম বাংলাদেশের আমরা মালিক হতে পারবো। সেই জায়গায় আমরা দাঁড়াই। আসুন, জনগণই ক্ষমতার কেন্দ্র, জনগণই আমাদের আগামী দিনের ভবিষ্যতের রচয়িতা। সেই জনগণকে ঐক্যবদ্ধ করি।